কুরবানির ঈদে যা যা করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মুবারক। তো গাইস, গোসল টোসল করে আমি চুলে তেল দিয়ে চুল সেট করতেছি। আর হ্যাঁ গাইস, এইবার আমি ঘুরতে গেছিলাম অনেক জায়গায়, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই কারণ সব জায়গায় মোবাইল নিতে দেয় নাই। তো গাইস, চুলটা গুতাগুতি করে আমি সেট করার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা তো জানেনই ভিডিও যেদিন করি ওই দিন চুলের অবস্থা 12টা বাজে যায়। তো গাইস, টিকটকার আবির স্বাস্থ্য ভাই ওগরে নিয়ে আমি মাঠে গেতাছি, মানে ঈদের নামাজ পড়তে, আর পুরো হয়ে গেছিলাম। তোর জীবনে প্রথম দেখলাম টুপি কালকে আনতে। যে সময় তোমাকে দেখ তখনই তো কইলাম আমি তোরে যে আমি যাম না ঢাকা যাম না তো কইলাম আমি বাবা রে বাবা, কোন থেকে আইসি এটা, ডরাই গেছি। তো গাইস, যাওয়ার পর দেখতে পারি ঈদের মাঠের ট্রিপলটা উঠতেছে। যাই তো, ক্যামেরাটা একটু অন করে একটু তো ভাইরাল হতে হবে, ছাপড়িগিরি করতে হবে। এই যে চাস্তো ভাই, তুমি দেখাইলে লাভ হবে না, তুমি ভাইরাল হতে পারবে না। টুম দাঁড়াও, কিন্তু চাস্তো ভাই একটু ভাইরাল হওয়ার ট্রাই করে, জানিও তুই ভাইরাল হতে পারবি না, তাও একটু ভাইরাল হওয়ার চেষ্টা করি। তো গাইস, এখানে আমি আবার ছাপড়িগিরি করা শুরু করে দেই, মানে ক্যামেরা নিয়ে ছাপড়িগিরি করা শুরু করে দেই। তো গাইস, এখানে আমি হুজুরের বয়ান শুনতেছিলাম গাইস। Mahal taka bumar ko. যে মাথা দিয়ে Farmers din taka guna tawag ke kendo ke. Ya so pa online ora to e Okay. dira ge. Okay. Taka taka to বাড়তি টাকা তো আর এই যে এই যে আর এই এত মানে তো তো গাইস, ঈদের নামাজ পড়ার পর ভাতিজারে নিয়ে বের হয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ ও জ্বালাইতেছিল তাই। এখন তোমার পোলার লেগে শপিং করছো? আল্লাহ, পাঞ্জাবি কালার লাগেছে গা প্রায় প্রায়। এখন শপিং করে লাইছো? জামাল ভাই আইতাছি। তো গাইস, আগে আসার সুবাদে আমি চাস্তো ভাই আর ভাতিজাই তিনজন মিললে আমরা ছবি তুলতেছিলাম, মানে ফটোশুট করতেছিলাম। ওই যে 22টা মডেল। কি পুজ দিছো রে একটু আগে, বাবা রে বাবা। ঠিক আছে, ভবিষ্যতের নায়ক। তো গাইস, তারপর বাড়িতে যাওয়ার পর কুরবানির প্রস্তুতি নিলাম। তো গাইস, তারপর কাজ প্রায় শেষের দিকে হওয়ার পর আমার মনে পড়লো আমি তো ভিডিও করি নাই। তো গাইস, তারপর আমি আবারও ভিডিও করা শুরু করে দিলাম। তো গাইস, প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম না। তো গাইস, এখানে আমার আবার চুল আউল জল হয়ে গেছে, মানে কি কুম আল্লাহ। তো গাইস, তারপর আমার পেটের মধ্যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ চলতেছিল। তারপর আমি দেখতে পাই আমার পেটে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ চলতেছে। ও সরি, বলে দেখাই দিছি। তো গাইস, তারপর আমি গোসল টোসল করার পর মাঞ্জা মুঞ্জা মেরা নিছি। অনেকে বলতে পারো আমার গেঞ্জি এমন পুরান কে, এটা আসলে একটা স্টাইল, মানে এরকম একটা গেঞ্জি ট্রেন্ডে আছে, তো ওটা আমি কিনছি টাকা জমাইয়া। তো গাইস, তারপর আমি কুরবানি ঈদের জাতীয় খাবার খাইতে বসে বললাম। যার জানিস দৈত্য ছেলের আপনি যাও না হয় সবার মুখ শিল্পটা দিয়ে স্বেচ্ছা দিমু, পরে যদি ঝামেলা করস। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই। মা খাও। তো গাইস, যেই চাচাতো বোন 7 আপ বন্টন করতেছিল ওই অগো ঘরে আইলাম। তারপর দেখতে পাই টিকটকার আবির এসেছে আর টিকটকার ইলমা এসেছে। আর হ্যাঁ গাইস, টিকটকার আবির আর টিকটকার মনির দুই ভাই। আর হ্যাঁ গাইস, এটা রোজার ভিডিওতে দেখতে পারবা টিকটকার মনির রে, মানে রোজার ঈদের ভিডিওতে আর কি। এই সেরা এই খা তাড়াতাড়ি। তারপর আমরা দুইজন বেড়াইতে গেছিলাম, মানে ওগো বাইতে গেছিলাম, আর এই যে এলাকা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, এই আর কিছু না। ওই যে বানাচ্ছি। তো গাইস, এখানে আমার চাস্তো বোন খালি আমার ব্লগার কয়ে কয়ে আমার ডিস্টার্ব করতেছিল, খালি ডিস্টার্ব করতেছিল। আর এক কথা দুইবার কয়ে কয়ে তারপর আমি ওরে পানি দিয়া ভিজাই দিই। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই। মা খাও। আল্লাহর কাছে খাও, আল্লাহ যেন ওরা যেন সারা দিবেন খাতি পারে, আল্লাহ যেন ওরা যেন সারা দিবেন ভালো রাখে, ওরা কামাই করে কার খাক। খাও বাবা, ওই খেয়ে বেঁচে থাকো। আরে খা খা। ওয়াও ব্লগার, এই তুই কোন দিকে এলি? ব্লগার ওয়াও। চুমচুমায় খাইতেছে রে। ওয়াও খাবে কি দেখাইলি? খাবে খাবে। হাই ইন্দে সারমু ব্লগ বানাবে ব্লগ। ক্রিয়া বাদ দেখে দেখে কান্তর কুমার কথা। এই ইয়া গপ গপ।
চাই একটু ভাব নিয়ে থাকি, না ভাব নিলে হবে না, একটু তাকাই যাতে একটু ভাইরাল হতে পারি। কবি ক তুই মানুষ এই 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 আমার সাই আছে এই সিরি এই তুই গেঞ্জি ধরলি কে এই তোকে ভাইরাল করে দেব পরে তোকে দেখবে সবাই কবে যে ফাটেমা পাগল তুই তো ভাইরাল এমনিতেও না ভাইরাল টিকটকার এই নাই কইরা খান রাখবো তোমার বুঝো নাই গপ তো গাইস চারশো বোন এক্সেস লেভেলের দুষ্টামি করায় আমি ওরে গুলো কুতু কুতু দিয়ে দিলাম। দেনাউতে তোমার দেনাউতে গুলো কত 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 গুলো কত 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 তোমার দেনাউতে দেনাউতে গুল এই এই দিলাম দূর তো গাইস তারপর আমি সারাদিন মানে ভিডিও করা হয় নাই, মানে এই যে দুষ্টামি ফাজলামি করার পর আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ আমার ফোন নাই, তোমরা সব অনেকেই কম বেশি সবাই জানো। আর গাইস আবার চুল উলট পালট হয়েছে মানে। তো গাইস এটা ঈদের পরের দিনের ক্লিপ। আর গাইস এটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, তোমরা দেখতেই পারতেছো। আর গাইস ঈদের দিন পরের দিন মানে ঈদের পরের দিন আমি বেশি একটা ভিডিও করি নাই, কারণ আমার মুড ভালো ছিল না, তাই মানে ফোন ছিল না তো এর জন্য। সেরে এই জায়গায় গরুরা ছিল আচ্ছা যাই হোক বসে আছি তো গাইস তারপর আমি আমার আব্বুর দেখতে পারি যে বেরি মানুষের কাম করতেছে, মানুষ করতেছে, আর গাইস নারী পুরুষ সমান অধিকার তো বললেই না। তো গাইস তারপর আমার ভালো লাগতেছিল না, তাই আমি টিকটকার ফাতেমারে জ্বালাইতে যাই। নাকি বাটবা কারে বাটবা সবজি বাটবা হাই দে একটা হাই দে ফাতেমা হাই দেও যে বাকিরা হাই গাইজ হেট হাই দে বাপ দেহাস তুই টিকটক করস নাকি তোর সংসার পাতাই নিছ ওই এটা আমার দিয়ে দে দিলি কিসে এটা নিয়ে যাইগা এই যে এটা নিয়ে যাইগা তোর 10 টাকা দিমনি কয়টা নিবি আচ্ছা যা তোর পাতিল দিলাম পাতিলে ঢাকনা নিমো তোর 10 টাকা দিম কইছি তো কে এটা হ্যাঁ बता ये भूका ऐसे चूड़ा ini minum baca কি minum baca ऐसे এটা কিনতে ইচ্ছে তোমার মুড়ি ভাজা আর এই যেটা কড়াই এটা মানে তরকারি আনব তরকারি রান্দিবা হ্যাঁ তরকারি রান্দিবা তরকারি না তরকারি আনব ওই যে আমার পুতল দেখাইতে পারলাম না তো গাইস তারপর আমি আবার কুরবানিদের জাতীয় খাবার খাইতে বয়া পড়ি। তো গাইস তারপর খাওয়া দাওয়ার পর আমার দাঁতের এক সাইড ভারী হয়েছিল, তারপর গাইস দেখতে পাই আমার দাঁতের মধ্যে 5 কেজি গোস্ত। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গাইস অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট নেওয়া হয় নাই, মানে আমার ফোন নাই তো এর জন্য ইন্টারেস্টিং পার্ট সবগুলো নিতে পারি নাই। তো গাইস আজকে আমি ওয়ালাইকুম আসসালাম বলে বিদায় নিচ্ছি, সবাই মুড়ি খা।